হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই দেখতে পাচ্ছেন আমার কালুরে। আমি কালুরে খাবার দিচ্ছি। ঘরটাকে দেখেন কতটুকু পরিষ্কার, কত সুন্দর করে ঘরটা পরিষ্কার করা। আর আমি বলে রাখি, আমার কালু কিন্তু সিঙ্গেল বডির গরু। এই গরু ডাবল বডি হতে এখন অনেক সময় লাগবে। আর ডাবল বডি হয়ে গেলে আলহামদুলিল্লাহ আর কোনো চাপই নাই। তো আপনারা দোয়া করবেন আমার গরু যেন খুব তাড়াতাড়ি ডাবল বডির গরু হয়ে যায়। আমি তো অবশ্যই ভালো ভালো খাবার দাবার দিচ্ছি। কালকে আমি প্রায় 4 মণ কি 4.5 মণ চিটা গুঁড়া কিনে নিছি, মানে ধানের গুঁড়া কিনলাম। তো কারণ এখন ধানের গুঁড়ার দামটা কম, যার কারণে কিনে রাখলাম। কারণ সিন্ডিকেটের জগতে এখানে আমাদের এদিকে ধানের গুঁড়া 20 টাকা কেজি করে বিক্রি করতেছে, যার কারণে আমি খাড়ার উপরে 10 টাকা কেজি করে কিনে রাখছি। আর চাপ নাই, এখন এগুলো আমরা গরুদেরকে খাওয়াবো। ধানের গুঁড়া আর ভুসি, এখন ভুসি কিনতে হবে আমার। এই 1 মণের মতন ভুসি কেনার ইচ্ছা আছে। 1 মণ ভুসি কিনলে আর কোনো চাপই হবে না। 1 মণ ভুসি কিনবো। আর ফিটের কোনো সীমা নাই, ফিট খাওয়াতেই হবে। ফিটের অনেক কার্যকারিতা ক্ষমতা, তাই আমি ফিট খাওয়াই গরুদেরকে। গরু পালনের মধ্যে অনেক মজা আছে, সাজাও আছে। এটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আমার এই গরুর ব্যাক পার্ট তো দেখতেই পাচ্ছেন, চিকন। কোনো এক সময় মোটা হয়ে যাবে। যত বেশি খাবার হবে তত বেশি ফুলবে। কেবল তো আমি এদেরকে খাবার দেওয়া শুরু করছি, এখনো মেলার সময় আছে। তো গরু পালকেরা তাড়াতাড়ি গরুদেরকে ভ্যাকসিন করে নেন, যেহেতু হুটহাট বৃষ্টি হচ্ছে। এখন আপনারা গরুদেরকে ল্যাম্পি স্কিনের ভ্যাকসিনটা করান, কারণ ম্যাক্সিমাম বাসাতে ল্যাম্পি রোগের আবির্ভাব হয়েছে। তো এখন যদি আপনারা ভ্যাকসিন করে রাখেন তাহলে আপনাদের গরুদের এই ভাইরাসটা হবে না। এবং বর্ষাকালের আগে, মানে বলে দিচ্ছি, কুরবানি ঈদের আগে খুরা রোগের ভ্যাকসিনটাও করে নেবেন, তাহলে আপনাদের গরু একদম ফিট হয়ে যাবে। আর কোনো চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ যদি না চায় তাহলে আপনাদের গরুর আর কোনো অসুখ বিসুখ হবে না, গরু ভালো থাকবে। তো সময় থাকতে গরুর ভ্যাকসিনের কাজগুলো সেরে নিন। আমি এখন শুধু খুরা রোগের ভ্যাকসিনটা করে নেব, হয়তো বা 10-15 দিন পরে। তো আপনারা দোয়া রাখবেন যেন তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। তো সবাই কেমন আছেন এটা একটু কমেন্টে জানাবেন। আর কার কয়টা গরু আছে বর্তমান খামারে সেটাও জানাবেন। এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার ফেসবুক পেজের নাম দেওয়া আছে। যদি কারো ইচ্ছা হয়, কোনো প্রয়োজন পড়ে, কোনো দরকার পড়ে, অবশ্যই আমাকে মেসেজ দিবেন। যদি কারো কোনো কিছু জানার থাকে আমার সাথে সেখানে যোগাযোগ করার চেষ্টা করবেন, তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো। আর আমি কোনো সেলিব্রিটি না, আমি একটা সাধারণ ইউটিউবার। আমার পাশে আপনারা ততদিন আছেন, ততদিন আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব। আর বলছি তো, আমি আমার গরুর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্রত্যেক দিনই ছাড়বো। আমার হোক 2টা গরু, আমি 2 গরুর ভিডিও প্রত্যেক দিন ছাড়বো। আপনাদেরকে এটাই দেখাবো যে গরুগুলো আসলে ঠিক কতদিন পালন হয়ে কত বড় হতে পারে, এবং ঠিক কত টাকা লাভ হতে পারে, এবং আমি কী কী ভুল করছি, সেই ভুল করার কারণে ঠিক কতটুকু আমার লস হয়েছে, আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। কারণ হয়তো অনেকে নিয়ত করছেন আপনারা গরু কিনবেন 1 বছর পরে। তো একটা বছর আপনারা যদি ফ্রি টাইমে আমার ভিডিওগুলো দেখলেন, প্রতিদিন দেখলেন, দেখে আপনারা একটা অভিজ্ঞতা লাভ করলেন যে আসলে বিগারি অ্যাগ্রো ফার্মের ওনার কিংবা তোহা যে ভুলগুলো করছে সেই ভুলগুলো যেন আপনারা না করতে পারেন। এই বিষয়ে আপনারা ধারণা পাবেন, অবশ্যই ধারণা পাবেন। সব কিছু মিলে যদি চেষ্টা করেন তাহলে দেখবেন যে একটা সময় আপনার কপালটা খুলে যেতে পারে। তো শেখার জন্য বয়স লাগে না, যে কোনো সময় শিখতে পারবেন সব কাজ। কারণ আমি মনে করেন যে এতদিন ধরে যে গরু পালতাছি, এই কয়েকটা মাস ধরে যে গরু পালতাছি, আমার গরু পালার বয়স কিন্তু আহামরি বেশি না। আর আমার গোয়াল ঘরটা আসলে গোয়াল ঘরের মধ্যেই পড়ে না। আমার বিশ্বাস কয়েকদিন পরে আমার এই গোয়ালে 2টা গরু রাখতেই পারবো না। রাখলেও দেখবেন যে মারামারি করবে, খুব ডিস্টার্ব করবে, কিন্তু কিচ্ছু করার নাই। আসল কথা, এখন আমি নতুন একজন উদ্যোক্তা, আমার এখন অত বেশি টাকা পয়সাও নাই যে আমি একটা বড় গোয়াল ঘর বানালাম, বানায় 2টা গরু রাখলাম। এরকম অ্যাবিলিটি এখনও আমার হয়নি। এখন আমি শূন্য থেকে আমি শুরু করছি, আল্লাহ আমাকে আজকে মোটামুটি পরিপূর্ণ করছে, সামনে হয়তোবা আরও বেশি পরিপূর্ণ করবে। তো এই জন্য এই সেক্টরের মধ্যে আমি থাকবো, চিরস্থায়ীভাবে থাকার শখ আছে। মৃত্যুর আগ পর্যন্ত আমি চেষ্টা করবো এই সেক্টরে থাকার। বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চায় যে না, আমার এই বান্দারে আমি এই সেক্টরে থাকতে দেবো না,
তাহলে হয়তো বা থাকতে পারবো না। তো কিছু কিছু বেকার উদ্যোক্তারা এত বড় বোকা, এরা সারা দিন রাত শুধু বেকারভাবে বসে থাকে, বাস ঝাড়ের তলে যেয়ে বসে থাকে, অলি গলিতে যেয়ে আড্ডা দেয়, আরও অনেক কিছু করে যেসবের কোনো ভিত্তি নেই, মানে নাই। এসব না করে যদি তারা কিছু একটা করার চেষ্টা করতো তাহলে অবশ্যই জীবনে সাফল্য পাইতো। তারা পাইছে এক পড়ালেখা ছাড়াও যে পৃথিবীতে অনেক কিছু আছে এটা আসলে তারা ভুলে গেছে। এই যে আমি যে পড়ালেখাগুলো যে করছি এতদিন ধরে, আমি একটা গাধা ছাত্র, একটা জোকার ছাত্র, সব থেকে খারাপ একটা স্টুডেন্ট, যার কারণে আমি মনে করেন যে কিছু করতে পারিনি, আমার পড়ালেখাতে কিছু হয়নি। তো যারা নিজেদেরকে অতি চালাক মনে করেন তাদের দোষ একটা কথা, পড়ালেখার বাইরে অনেক কিছু আছে, আপনারা চাইলে চেষ্টা করতে পারেন। বয়স থাকতে সেই বয়সে কাজে লাগান, বয়সটা পার হয়ে গেলে কিন্তু শরীরে কিন্তু শক্তি থাকবে না, চাইলেও কিন্তু কিছু করতে পারবেন না, পারলেও তেমন একটা কাজ শান্তি পাবেন না। আর অনেকেই আমাকে এখন কমেন্টে গালি দেওয়া শুরু করছে। তো যারা আমাকে গালি দেন তাদেরকে আসসালামু আলাইকুম, এবং যারা আমার ভিডিওগুলোতে ডিসলাইক করেন তাদেরকেও আসসালামু আলাইকুম। আমার আসলে আপনাদের প্রতি কোনো রাগ নাই, কোনো জেদ নাই, আমি আপনাদেরকে গালি দিব না, কিচ্ছু করবো না, কারণ আমার ওই অভ্যাসটা নাই। আমাকে যদি কেউ অপমানও করে আমি চোখ বন্ধ করে সেটা সহ্য করে নিই, আমার যদি কেউ গালিও দেয় সেটাও আমি হজম করে নিই, আমার গায়ে যদি কেউ হাতও তোলে সেটাও আমি মেনে নিই। আসলে আল্লাহ আমার অনেক ধৈর্য ক্ষমতা দিছে, আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না বা এখনও নাই। যারা আমাকে চেনে তারা খুব ভালো করে জানে আমি কী টাইপের ছেলে, আমার ওসব ভালো লাগে না। তো এই কমেন্ট বক্সে অনেকে আমার গালি দেয়, একজন আছে, নাম বললাম না, তার হয়তো বা মান সম্মান আছে, নাম বললে হয়তো বা মান সম্মান চলে যেতে পারে, তো আমি চাই না তার মান সম্মান যাক। তো ভাই আপনাকে উদ্দেশ্য করে বলতেছি যে কমেন্ট বক্সে এসে এভাবে গালি দিবেন না, অপমান করবেন না। আপনার যদি খারাপ না লাগে, আপনার যদি ভালো না লাগে তাহলে ভিডিও দেখার প্রয়োজন, আর যদি ভালো লাগে তো দেখবেন, আর না হলে দেখার কোনো প্রয়োজন নাই। এই জন্য এখন আমি যাচ্ছি আমার ছোট বাচ্চার কাছে, তো ছোট বাচ্চাটারে দেখাই একটু। কালকে ছোট বাচ্চার দাম বললো কিছু ভিউয়ার্স, তো প্রথম ভিউয়ার্স দাম বলছে 20,000, তারপরে একজন বলছে 35,000, একজন বলছে 38,000, একজন এক দাম বলছে। তো যে ভিউয়ার্স 20,000 দাম বলছে ওরা আমি মজা করে বলছিলাম যে নিয়ে যান, দিয়ে দিব। তো আমি এখন ওটা বলছিলাম ভাই নাম্বার চাচ্ছে, তখন আমি বলছি ভাই আমি মজা করেছি, মানে তাহলে বোঝেন বাঙালি জাতটা কীরকম, সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করে, কোথায় সস্তা দামে ভালো মাল পাওয়া যায় সেখানে ধান্দা করে। তো আমি যদি চাইতাম না, আমার যদি মস্তিষ্ক যদি খারাপ হতো না, তাহলে আমি কী করতাম জানেন? তো তাহাকে ডাকিয়ে নিয়ে এসে মনে করেন যে মুখে আমার বাছুরের গোবরটা মেরে দিতাম, কিন্তু আমি এমন কিছু করলাম না, কারণ কোনো লাভ নাই। কাস্টমারেরা দাম বলতে পারে, অনেকে তো 5,000 টাকাও বলতে পারে, এমন কিছুই না। যদিও আমার এই বাছুরটা কী জাতের কী গরু সেটা আমি জানি, আর এই বাছুরটার দাম কত হতে পারে সেটাও আমার জানা, কারণ আমি তো গরু পালতেছি, গরুর বিষয়ে আমার অনেক ধারণা এখন হয়ে গেছে। সামনে ভবিষ্যতে আরও ধারণা লাভ করব, তো আমার বোঝার বয়স হয়ে গেছে কি হবে না হবে। এখন ভিউয়ার্সরা তো বলতেই পারে, স্বাভাবিক বিষয়, হাজার হোক তারা আমার ভিডিও দেখে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। একদিন সকল ভিউয়ার্সকে আমার বাসায় দাওয়াত দিয়ে নিয়ে এসে খাওয়াবো, কারণ আমার সেই অ্যাবিলিটি হয়ে গেছে। এই জন্য হয়েছে কারণ আমার ভিডিও দেখে হলো 10-15 জন, তো আমার চাপই নেই। চাপ কোথায়? এক হয় যদি ভিডিও দেখতো 1,000 জন, 2,000 জন, 3,000 জন, তাহলে আমি বলতাম না ভাই আমার পক্ষে সম্ভব না তোমার মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে এসে খাওয়ানো, কারণ আমার এই অ্যাবিলিটিটা নাই। তো যাই হোক, এখন মূল যে বিষয় সেটা হচ্ছে গরুটা দেখেন গায়ের অবস্থা, এই গরুটা কিন্তু খাচ্ছে আলহামদুলিল্লাহ। গরুদের খাবারের রুচি হয়েছে, গরুদেরকে একটু ভিটামিন খাওয়াতে হবে, কিন্তু আমার কাছে বর্তমানে একটু মানি ক্রাইসিসের কারণে আমি ভিটামিনটা খাওয়াতে পারছি না। তো ইনশাআল্লাহ টাকা পয়সা হলে আমি মনে করেন যে গরুদের জন্য একটা ভিটামিন কিনে নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করবেন যেন তাদের টাকাটা চলে আসে। বর্তমানে কামের সোর্স আসলে দুইটা, একটা হলো গরু আর একটা হলো দোকান। তো দোকান থেকে আমি গরুর খাবার খরচটা চালাচ্ছি। এখন ভিটামিনটা আমি আসল কথা নিয়ে আসবো 1 কেজি ভিটামিন। তো বর্তমানে একটু সত্যি খুব সমস্যার মধ্যে আছি, জানি না এই সমস্যা কবে সমাধান হবে, কারণ আমার মা অনেক অসুস্থ একটা রুগী, তার পিছনে সময় দেওয়া লাগে এবং তার চিকিৎসার পিছনে একটু খরচ হয়, তার ওষুধের পিছনে খরচ হয়। তো ওইদিকে খরচ করাটা আমি বেশি জরুরি মনে করতেছি, তার কারণে আমি এদিকে অতটা খরচ করতেছি না।
এখন বাদ বাকিটা আল্লাহ কী করে না করে এটা আমি পরে বুঝতে পারবো, সময় হলে বুঝতে পারবো। তো আশেপাশের মানুষেরা বিল্ডিং বাড়ি করতেছে, নিজেদের জায়গা পুরোপুরি একত্রিত করে বাড়ি করতেছে। তারা তো একটা ড্রেন বানাবে, সেই ড্রেনের জায়গাটাও ছাড়তেছে না। তারা নিয়ম হলো 303 ইঞ্চি নামেন যাই হোক জায়গা ছাড়িয়ে বাড়ি করতে হয় বা পাঁচিল তুলতে হয়, তা না করে নিজের জায়গা পুরোপুরি দখল করে বাড়ি করতেছে। আসলে তারা এগুলো যে করতেছে হয়তো বা এগুলোর হিসাব তাদের দিতে হবে, কারণ এই টাকা আছে বুঝলাম, খরচ করতেছেন বুঝলাম, সব কিছু করেন, কিন্তু মানুষের জায়গার উপরে কিছু করেন না, নিজের সম্পদের উপরে করার চেষ্টা করেন। তো এগুলা ক্ষতি করতেছে অনেকেই, তো এগুলো বললে অথবা লাভ নাই। আর আমার আশেপাশে সবাই অনেক কোটিপতি, আমার বাপের সম্পদ আছে, মানে জায়গা আছে, বাপের ভিটা এটা অনেক সুন্দর, কিন্তু বাপের মানে আমি বাপ হলো যেগুলো সন্তান পয়দা করছিল আর কি, মানে আমারে পয়দা করছে, আমি একটা বোকা, আমি একটা গাধা, আমার মাথায় কোনো বুদ্ধি নাই, আমি একটা অচল, খালি আল্লাহর আমাদের হাঁটা চলাটা করতে পারি, শরীরের শক্তি আছে এতটুকুই। তো সব কিছু মিলে যেটা বোঝা গেল যে আমি যদি জীবনে কখনো বড় একটা মানুষ হতে পারি, বড় হাতে পায়ে বড় বলে না, যখন আমার নিজের টাকা পয়সা হবে তখন আমি আমার বাড়ির জায়গার উপরে বড় একটা বাড়ি বানাবো। সেই বাড়িটা হবে হলো এখানকার মধ্যে সব থেকে বড় বাড়ি আমার সাইডের, এটা হলো আমার স্বপ্ন। তো যদি সেটা কখনো পূরণ হয়, আল্লাহ মালিক, আল্লাহ যদি পূরণ করতে তৌফিক দান করে তো পূরণ হবে। তো ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন আমার জন্যে যেন স্বপ্নটাকে পূরণ করতে পারি। এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দেন, কারণ আমি 2 জায়গাতেই এখন আমার ভিডিও ছেড়ে থাকি, ফেসবুক পেজ এবং ইউটিউব। যাই হোক ভিউয়ার, যারা এখনও খাওয়া দাওয়া করেননি তারা খাওয়া দাওয়া করে নেন, যাদের গোসল নেই তারা গোসল করে নেন, যাদের যেটা সেটা করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।